একটা খেয়ে দেখো, তারপর ভালো লাগলে দেবো, ঠিক আছে? খেয়ে দেখো, গরম নেই বাবু। বহুদিন পর ছুটির দিনে আমি আর ন্যানো কিন্তু বাড়িতে একাই আছি। মানে আজ আমার ছুটি নেই, কিন্তু প্রত্যেকটা শনিবারে তো ওর বাবার আর ছেলের দুজনেরই ছুটি থাকে, সুতরাং আমার শনি রোববার দুটি দিন বেশ ভালোই কাটে। কিন্তু এই সপ্তাহে তো মানুষ ফিরতে পারেনি, তাই অনেক দিন পর আমি আর ন্যানো কিন্তু একদম বাড়িতে একা। সকালে ব্রেকফাস্টে আজকে ন্যানোকে আমি ওই যে অ্যাভোকাডো রোল যেটা বানাই সেটাই বানিয়ে দিয়েছিলাম। আর লাঞ্চে ভাবছি আজকে একটু করলার পকোড়া বানাবো, আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি। আজকে যে আমি করলার পকোড়াটা বানাচ্ছি এটা অবশ্যই আমার একজন মিষ্টি ফলোয়ারের রিকোয়েস্টের ভিডিও। করলা তো খেতে তেতো হয়, কিন্তু সেটাকে যদি আমরা একটু অন্যভাবে পকোড়া বানাই তাহলে কিন্তু ওটা কিন্তু আর তেমন তেতো লাগবে না, খেতে বেশ টেস্ট লাগবে। আমি কড়াই সামান্য তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তার মধ্যে আমি ওই আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম একটু আলু, ওটাও দিয়ে দিলাম, আর সামান্য একটু নারকেল করে দিলাম। সবটা নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি একটা বাটিতে কিছুক্ষণকার জন্য ওটাকে ঠান্ডা হতে দিলাম। তারপর আমি ওটাকে ভালো করে হাতে করে চটকে নিলাম যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায়। এখন আমি কিছু করলা নিয়েছিলাম, যেটা না আমি বীজগুলো ছাড়িয়ে আড়াআড়িভাবে কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে, যাতে ওর হালকা তেতো ভাবটা চলে যায়। আর করলাটাও সেদ্ধ হয়ে গেলে যখন ভাজা হবে তারপর কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এখন আমি এই যে পুরটা বানালাম এগুলো আমি করলার মধ্যে ভালো করে চিপে চিপে বসিয়ে দেব। যে সমস্ত বন্ধুরা আমার কাছে নিত্য নতুন রেসিপি জানতে চাও, দেখতে চাও, নিজের থেকে রেসিপির নাম বলে আমাকে বলো দিদি একদিন এটা বানিয়ে দেখিও, তুমি কিভাবে বানাও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছ থেকে আমি আইডিয়া পাই যে আমি কি রেসিপি এখন বানাবো, যার জন্য পরবর্তী ধাপে এগোতে আমার অনেকটা সুবিধা হয়। এখন আমি করলার পকোড়াটা বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তেমন কিছু না, ওই যেরকম হয় আর কি, বেসন, নুন আর একটু কালো জিরে দিয়েছি। আমি লঙ্কার পরিমাণগুলো একটু কমই দিচ্ছি, কারণ ন্যানো খাবে আমার সাথে, সেই জন্য। আমি চাইলে পাশে আলাদা করে কাঁচা লঙ্কা নিয়ে নিতে পারবো। এখন পুর ভরা যে করলাটা আমি রেখেছিলাম ওগুলো ওই ব্যাটারে ডুবিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু করলাগুলো পুর ভরার আগে আমি যেমন সেদ্ধ করে নিয়েছি তেমন সেদ্ধ না করে ডাইরেক্ট একবার তেলেও ভালো করে কড়াভাবে ভেজে নিতে পারো, ওতে কিন্তু টেস্ট আরও ভালো হবে। করলার পকোড়াগুলো তো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছের মালাইকারিটা করে নেব। প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে চিংড়ি মাছের কষা করব, কিন্তু ওই যে নারকেলের পুর ভরেছি যে করলার পকোড়া, সেটার জন্য তো নারকেল নিয়ে এসেছিলাম, তো অনেকটা নারকেল আছে, তো আমি ভাবলাম একটু দুধ বার করে নিই, আর সেখান থেকেই তাহলে নারকেলের দুধ দিয়ে আমার চিংড়ি মাছের মালাইকারিটা ভালোভাবে হয়ে যাবে। ন্যানো এখন টিয়ার সঙ্গে বাইরে সিঁড়ির কাছে খেলা করছে, আর আজকে সন্ধেবেলায় তোর ফুটবল আছে। প্রতিদিনই ফুটবলের সময় তো ওর পাপা নিয়ে যায়, কিন্তু এই সপ্তাহে যেহেতু ওর পাপা নেই, তো সামনের বাড়ির টিয়ার মা বলেছে তোমার অফিস করতে করতে যদি লগ আউট করতে দেরি হয় কোনো অসুবিধা নেই, আমি নিয়ে যাব দুজনকে দায়িত্ব করে। টিয়ার মা কিন্তু ওকে খুব ভালোবাসে, তো ভাবছি আজকে ওর সাথেই পাঠিয়ে দেবো সন্ধেবেলায়। দাঁড়াও, নারকেলের দুধ দেওয়ার পর অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। গরম, তুই ভাত দিচ্ছিস? তুমি দাও, কিন্তু আজকে তো পাপা নেই, আমি দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমার এটা আর এটা তোমার, চলো খেয়ে নিই আমরা। ভালো সস নেই বাবু, নাহলে সস দিতে হয়, কি বলতো? হ্যাঁ, তোর ইয়ে দিয়ে। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। মাথায় হাত দিতে নেই বাবু, আমি নি। তোমার গ্রেভি যদি ঝাল আমি দিইনি, যদি তোমার গ্রেভি ভালো লাগে তাহলে আরও দেবো, ঠিক আছে? চলো চলো একটুখানি গ্রেভি নাও, নাহলে ভাতটা মাখাবে কি করে, যে ডাল নেই তো। খুব ভালো হয়েছে, মাখিয়ে দেবো, গরম আছে। ঠিক আছে, টাটা করে দাও, টাটা। আমরা খেয়ে নিই।